আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরকে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, দেখুন, আজ আমি তোমাদেরকে দেখাবো যে কোনো ধরনের জামার গলা কাটিং করার পর, সেলাই করার পর যখন দেখা যাচ্ছে যে জামার গলাটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যখনই কোনো জামার গলা বড় হয়ে যায়, সেলাই করার পর দেখা যায় যে বড় হয়ে গেছে, তখন এটাকে কিভাবে ছোট করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো দেখুন, এখানে আমি একটা গলার জামা অলরেডি সেলাই করে রেখেছি। তাও এটা সেলাই করার পর দেখা যাচ্ছে কি জামার গলাটা আমার বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্কোয়ার গলা, বক্স গলা বা টেবিল গলা, তো যে নামে ডাকো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে এই যে বক্স গলাটি অর্থাৎ স্কোয়ার গলাটি আমি তৈরি করেছি। তৈরি করার পর দেখা যাচ্ছে কি জামার গলাটা বড় হয়ে গেছে। এখন এটাকে আমি ছোট করব। প্রথমে আমি গলাটির মেজারমেন্ট দেখে নিব কত কত আছে। তো দেখো, এখানে গলাটির চওড়া আছে কত, 7 ইঞ্চি। চওড়া আছে 7 ইঞ্চি, এবং এরকম গলাতে ডিপ আছে অর্থাৎ লম্বা আছে কত, লম্বা আছে প্রায় এখানে 6.5 ইঞ্চি, ঠিক আছে। লম্বা আছে 6.5 ইঞ্চি। এখন আমরা এটাকে, দেখো, আমি চওড়াতে 1 ইঞ্চি কমাবো, অর্থাৎ এটা 7 ইঞ্চি আছে, আমি এটাকে 6 ইঞ্চি করব, ঠিক আছে। দেখুন, এটা হচ্ছে আমাদের চওড়াতে 7 ইঞ্চি, আমি এটাকে 6 ইঞ্চি করব, এবং লম্বাতে আমি 1/2 ইঞ্চি কমাবো। যেহেতু এটা 6.5 ইঞ্চি আছে, তো আমি এটাকে 6 ইঞ্চিতে রাখবো, ঠিক আছে। তো এখন আমি এই চওড়াতে কমাবো কত, 1 ইঞ্চি, এবং লম্বাতে কমাবো 1/2 ইঞ্চি। তো দেখুন, এটাকে আমি কিভাবে ছোট করি। তো প্রথমে আমরা কি করবো, জামাটিকে এরকম করে হাফ করে নিব, হাফ বাস দিয়ে নিব। দেখুন, এরকম হাফ বাস দিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে, এক টুকরা এরকম বকলম নিতে হবে, ঠিক আছে। এক টুকরা এরকম বকলম নিয়ে, দেখুন, এটাকে আমি ডাবল বাস দিয়ে নিয়েছি। তো ডাবল বাস দিয়ে নেওয়ার পর এই বকলমটিকে এই গলা বরাবর এরকম করে আমাদের রাখতে হবে। তো আমাদের এরকম করে গলা বরাবর রেখে প্রথমে আমি মার্ক করে নিব গলাটি। তো দেখুন, গলাটি আমি মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেইন গলা, ঠিক আছে। তো জামাতে যতটুকু আছে, দেখুন এখানে সাড়ে 3 ইঞ্চি, অর্থাৎ ডাবল বাদে 3.5 ইঞ্চি। তো গলাটি চড়া আছে কত, 7 ইঞ্চি, ঠিক আছে। তো এখন এখান থেকে আছে আমাদের কত, 6.5 ইঞ্চি। তো এখানে আমি 1/2 ইঞ্চি কমবো, তাহলে এখান থেকে আমি উপর থেকে দেখুন এরকম ভাবে 6 ইঞ্চিতে একটি মার্ক দিব। প্রথমে গলাটি লম্বা আমি যেহেতু 1/2 ইঞ্চি কম করবো, তো 6 ইঞ্চিতে মার্ক দিয়ে এটাকে এরকম সুন্দর করে আমাদের এঁকে নিতে হবে, ঠিক আছে। তো এঁকে নেওয়ার পর এইখানে আমাদের কতটুকু আমি 6 ইঞ্চি রাখবো, ঠিক আছে। তো এখানে 6 ইঞ্চি রাখলে আমি 6 ইঞ্চিতে, এটা যেহেতু ডাবল বাজ আছে, তাহলে 3 ইঞ্চিতে আমি মার্ক দিব। দেখুন, এখানে 3 ইঞ্চিতে মার্ক দিছি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত 3 ইঞ্চিতে মার্ক দিছি। মার্ক দিয়ে এখন এটাকে এই বরাবর আমি একদম স্ট্রেট বরাবর এরকম করে মার্ক করে এঁকে নিব। এইখানে যতটুকু চওড়া আছে, এখানে ঠিক ততটুকু চওড়া রেখে এরকম ভাবে স্ট্রেট বরাবর একটি মার্ক দিয়ে নেব। দেখুন, মার্ক দিয়ে নিয়েছি। তো এখন আমাদের গলাটি হবে এই অতটুকু, ঠিক আছে। তো আমাদের প্রথমে গলা ছিল এই পর্যন্ত, এখন আমাদের গলাটি হবে এই পর্যন্ত। এই সাইডে আমি 1/2 ইঞ্চি কমিয়েছি, এবং এই সাইডেও আমি 1/2 ইঞ্চি কমিয়েছি। দেখুন, এখানে হচ্ছে দুটি সাইড, ঠিক আছে। তো 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি 1 ইঞ্চি চলে যাবে আমাদের, ঠিক আছে। তো এক পাশে 1/2 ইঞ্চি, অপর পাশে 1/2 ইঞ্চি, তো 1 ইঞ্চি চলে যাবে। তো অবশ্যই আমাদের 6 ইঞ্চি টিকবে, ঠিক আছে। এখন আমরা কি করব, এই মার্ক আছে না, এই মার্ক থেকে বাহিরে আরো 1/2 ইঞ্চি একটি মার্ক দিব। মার্ক দিয়ে এখন জাস্ট মার্ক অনুযায়ী কেটে নেব আমরা। এই মাঝের সেন্টারে যে মার্কটি আছে না, এই মার্কটি আমাদের কোনো কাজে লাগবে না, অর্থাৎ এই মার্কে কাটবো না। প্রথমে আমি আউট মার্ক কেটে নিচ্ছি।
এখন আমি এই মার্কটিকে কেটে নিব। তো কেটে নেওয়ার পর দেখুন এটা হচ্ছে আমাদের গলা, ঠিক আছে। তো এই অতটুকু পরিমাণে আমাদের গলাটি হবে। প্রথমে আমাদের গলাটি চওড়া কত ছিল দেখুন, এখন আস্তে আস্তে কত 6 ইঞ্চি। প্রথমে আমাদের গলাটি চওড়া কত ছিল 7 ইঞ্চি, তো 1 ইঞ্চি কমছে। এই সাইডে আমি হাফ ইঞ্চি কমিয়েছি এবং এই সাইডে হাফ ইঞ্চি কমিয়েছি, তো দুনো সাইডে 1 ইঞ্চি চলে গেছে। এখন আমাদের গলাটি টিকবে কত 6 ইঞ্চি এবং গলাটির লম্বা কত ছিল দেখুন, এখান থেকে আমাদের কত আস্তে আস্তে 5.5 ইঞ্চি। আমাদের প্রথমে কত ছিল এই 6.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আস্তে আস্তে আমাদের 5.5 ইঞ্চি। তো এখন দেখুন এই দিকেও আমি হাফ ইঞ্চি কমিয়েছি এবং এইদিকে হাফ ইঞ্চি, এইদিকে হাফ ইঞ্চি কমিয়ে মোট আমাদের 6 ইঞ্চি হয়েছে। এখন এটাকে আমি ইস্ত্রি দিয়ে সুন্দর করে কাপড়ে লাগিয়ে নিব। তো দেখুন গলাটি আমি কাপড়ের উপর লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। তো দেখুন এখানে আমি অন্য একটি কাপড়ের উপর লাগিয়েছি। প্রথমে আমাদের বুঝতে হবে আমাদের জামা হচ্ছে এই কালারে, ঠিক আছে। এই কালারের কাপড় যদি আমাদের না থাকে তাহলে আবার অন্য কালারের কাপড়ে অর্থাৎ ডিজাইন করে নিব একটা, ঠিক আছে। তো যেহেতু অন্য কালার দিয়েছি এটা একটু ডিজাইনের মতন হয়ে যাবে। যদি এই কালারের কাপড় থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে। তাহলে এই কালারের কাপড় দিয়ে আমরা বানাবো। তো দেখুন আমি অন্য কালারে লাগিয়ে নিয়েছি। এখন আমাদের এখানে সাইড দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিব এরকম করে, একদম বকলমের উপর দিয়ে, অর্থাৎ একটা নিশানার মতন হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা আমি বকলমের সাইড দিয়ে একদম কিনারা দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি, যাতে এই পাশে আমাদের একটি মার্ক হয়ে যায়, ঠিক আছে, জাস্ট মার্কের জন্য। এখন আমরা কি করব, আরেকটু করে এরকম কাপড় নিব, কাপড় নিয়ে এটাকে এরকম ভাবে আমরা বসাবো। বসিয়ে এখন আমরা এই এরকম ভাবে সাইড দিয়ে এর ভিতর দিয়ে আমরা সেলাই করে নিব। একদম বকলমের কিনারা দিয়ে আমি সেলাইটি দিতে হবে আমাদের। ভিতর দিয়ে একদম বকলমের কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে, বকলমের উপর সেলাই দিব না, ঠিক আছে। বকলমের একদম কিনারা দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি এবং কাপড়টিকে আমি লেবেল করে নিচ্ছি। এখন আমরা ভিতরে সেলাই পরিমাণ কাপড় রেখে এটাকে এরকম করে কেটে নিব। কেটে নিয়ে এখানে কোনাগুলো সুন্দর করে কেটে দিব। এখন এটাকে জাস্ট পাল্টি করে নিব, এরকম করে আমাদের পাল্টি করে নিতে হবে। তো দেখুন বন্ধুগণ এরকম করে আমি পাল্টি করে নিয়েছি। তারপরে আমি যে সেলাইটি দিয়েছিলাম এই সেলাইয়ের উপর একটা সেলাই দিয়ে নিব। সেলাই দিয়ে অর্থাৎ দুটি পার্ট আমি একসাথে করে নিব। এরকম করে সম্পূর্ণ এটাতে সেলাই দিব। তো সাইড দিয়ে সেলাই নিয়ে দেখুন আমি দুটি পার্ট একসাথে এরকম করে জয়েন দিয়ে নিয়েছি। এখন আমরা কি করব, সাইড দিয়ে আমরা এরকম করে মুড়িয়ে মুড়িয়ে চতুর্থ সেলাই করে নেব। নইলে ওভারলক, যদি ওভারলক থাকে তাহলে আমরা কি করব, সাইড দিয়ে ওভারলক করে নেব, ঠিক আছে। তো দেখুন আমি মুড়িয়ে সেলাই করে দেখাচ্ছি। আমাদের এরকম করে মুড়িয়ে সেলাই করতে হবে।
তো এখানে আমি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। দেখেন তো মোড়ানো সাইডটা অবশ্যই আমাদের বাউ সাইডে হতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গলার উপরের সাইড অর্থাৎ বাউ সাইড, আর এটা হচ্ছে গলার ভিতরের সাইড, ঠিক আছে, অর্থাৎ উল্টা সাইড। তো এরকম ভাবে আমরা রাখবো এটাকে, রেখে জাস্ট গলাটিকে আমরা এরকম সুন্দর করে বসাবো, বসিয়ে চতুর সাইড লেবেল করে একদম সুন্দর করে ধরে এরকম ভাবে ধরে সুন্দর করে বসিয়ে আপনাদের এখান থেকে একটা সেলাই দিয়ে নেব, ঠিক আছে। অর্থাৎ ওই যে কমলা কালারের যে কাপড়টা আছে না, ওটাতে সেলাই হবে না, সেলাই হবে আমাদের এই যে সবুজ কালারের অর্থাৎ পাতা কালারের যে কাপড়টি আছে এটার উপর একদম কিনারা দিয়ে এরকম করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। এরকম করে আমি যেরকম ভাবে বসিয়ে একদম কিনারা দিয়ে সেই সেলাইটি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে দেখো প্রথমে পিন আপ করে নিতে পারো, ঠিক আছে। তো আমার পিন আপের প্রয়োজন নাই, তো আমি এরকম ভাবে সেলাই করে নিচ্ছি, দেখুন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর চমৎকার ভাবে একদম ডিজাইনের মতন দেখাচ্ছে, ঠিক আছে। তো এই কালারের কাপড়টি দেওয়াতে তো গলাটি একটা ডিজাইনের মতন হয়ে গেছে। তো দেখুন আমি একদম অনায়াসে, ঠিক আছে, আপনাদেরকে একদম A to Z দেখিয়েছি কিভাবে জামার গলা ছোট করতে হয় বড় হয়ে গেলে। তো দেখুন এখানে আমাদের এখন আসতে আছে কত, 6 ইঞ্চি। প্রথমে ছিল কত, 6.5 ইঞ্চি, ঠিক আছে, হাফ ইঞ্চি এখানে আমাদের কমে গেছে, ঠিক আছে। আর এখানে ছিল আমাদের কত, দেখুন এখানে বর্তমানে আসতে আছে আমাদের কত, 6 ইঞ্চি। তো প্রথমে ছিল আমাদের কত, 7 ইঞ্চি। তো চওড়াতে 1 ইঞ্চি অবশ্যই কমে গেছে, এবং লম্বা তো আমাদের হাফ ইঞ্চি কমে গেছে। অর্থাৎ আমরা এই সাইডে হাফ ইঞ্চি কমিয়েছি, এই সাইডে হাফ ইঞ্চি কমিয়েছি, এবং এইদিকে হাফ ইঞ্চি কমিয়ে নিয়ে এখন আমাদের সর্বমোট গলাটি আসতেছে দেখুন এখানে 6 ইঞ্চি লম্বা, ঠিক আছে। তো 6 ইঞ্চি লম্বাতে আছে। এখানে যদি আমি হাফ ইঞ্চি সেলাইতে চলে যাই কাঁধের এখানে, দেখলে আমাদের গলাটি টিকবে কত, 5.5 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে দেখুন অলরেডি 6 ইঞ্চি চলে এসেছে। এখানে যেহেতু হাফ ইঞ্চি এই সাইডে আমি দিয়েছি, এবং এখান থেকে হাফ ইঞ্চি এই সাইডে দিয়েছি, তাই আমাদের গলাটি দোনো সাইডে হাফ ইঞ্চি 1 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে। তো এখন আমাদের গলাটির মোট আসতেছে কত, 6 ইঞ্চি। তো বন্ধুগণ, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য